আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে বৃষ্টি চলছে বাইরে আর আমি বসে গেলাম খিচুড়ি তৈরি করতে। একটানা বৃষ্টির ফলে কিন্তু অনেকেই খিচুড়ি খাচ্ছেন, কিন্তু প্রতিদিন কিন্তু একই রকমভাবে রান্না ভালো লাগে না। তাই আজকে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে এখানে আমি পোলার চাল নিয়েছি ২ কাপ পরিমাণ এবং হাফ কাপ নিয়েছি মুসুরির ডাল এবং হাফ কাপ মুগের ডাল। এখানে আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারবেন, কিন্তু পোলার চালের সাথে কিন্তু মুসুরির ডাল এবং মুগের ডালটা বেশি ভালো মানায়। এ পর্যায়ে আমি চাল এবং ডাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এখানে একটা স্টিলের ছাঁকনিতে করে ধুয়ে নিচ্ছি, যাতে করে আর দ্বিতীয়বার এটার যখন পানি ঝরাতে দেবো ঝামেলাটা আর হবে না। এই যে খুব সহজেই কিন্তু ছাঁকনিটা উঠিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাঁকনিতে রেখে দিয়েছি পানিটা ঝরাতে। পানিটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরাবেন, তাহলে কিন্তু যখন চালটা ভাজবো তখন আর পাতিলের তলায় লেগে যাবে না এবং ভাজাটাও খুব সুন্দর হবে। এখন আমি প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিলাম 2টা লবঙ্গ এবং একটা এলাচ ও 3 থেকে 4টা দারুচিনি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চাল এবং ডাল, যেটা আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে আমি ভেজে নিব। ভালোভাবে ভাজার ফলে কিন্তু চালটা অনেক বেশি ঝরঝরে হবে এবং খেতেও অসম্ভব মজার হবে। দেখুন আমি কিছুটা সবজি এখানে কেটে নিয়েছিলাম। তো আপনারা কিন্তু যে কোনো সবজিই ব্যবহার করতে পারবেন। আর এই যে আরেকটা চুলাতে আমি দিয়ে দিলাম পানি। পানিটা অবশ্যই কিন্তু আপনারা মেপে দিবেন, যতটুকু চাল তার ডবল পানি, অর্থাৎ যদি চাল এবং ডাল মিলে 3 কাপ হয় তাহলে পানিটাকে কিন্তু 6 কাপ দিতে হবে। ঠিক এভাবে যদি আপনারা মেপে দেন তাহলে কিন্তু আর খিচুড়িটা কিংবা পোলাও এগুলা ঝরঝরে হওয়া কেউ আটকাতে পারবে না, অর্থাৎ নরম হওয়ার কোনো চান্সই নাই এখানে। এই যে 2টা তেজপাতা একটু ছিঁড়ে আমি এর ভিতর দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে চুলার জালটা লো হিটে রেখে আমি এটাকে ভেজে নিব। এই পর্যায়ে আমি কিছুটা আদার পেস্ট ব্যবহার করছি। আপনারা কিন্তু আদা পেস্ট করেই ব্যবহার করবেন। আর এখানে এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আর কিছুটা রসুন পেস্ট, অর্থাৎ আমি এখানে আদা পেস্ট, পেঁয়াজ এবং রসুন পেস্ট এই 3টা পেস্ট করে দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু এখানে আমি এই পর্যায়ে আমি কিছুটা হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ভাজতেছি। খুব ভালোভাবে ভাজার ফলে রান্নাটা খেতে অনেক বেশি মজার হবে। এবং দিয়ে দিচ্ছি সামান্য শুকনা মরিচের গুঁড়া। খুব ভালোভাবে দেখুন ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আপনারা এমন না যে খিচুড়ি রান্না করতে পারেন না। আমি আজকে রান্না করেছি যেভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিভাবে বাসায় খিচুড়ি রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামত আমার ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এই যে আমি এখানে গাজর কুচি এবং পেঁপে কুচি দিয়ে দিয়েছি সবজি হিসাবে। আপনারা কিন্তু যে কোনো সবজিই এখানে ব্যবহার করতে পারেন। একটু কালারফুল সবজিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে এবং খেতে অনেক বেশি সুন্দর হবে। এই যে সবজিগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু ভালোভাবে এটাকে আর একটু ভেজে নেব। একটু ভালোভাবে ভাজতে হবে, তাহলে সবজির কাঁচা যে গন্ধটা সেটা থাকবে না। এই দেখুন আমার ভাজাটা প্রায় শেষের পথে, পাতিলের তলায় লেগে যাবে না তখন আমি পানিটা দিয়ে দিব। দেখুন পানিটা ফুটিয়ে আমি রেখে দিয়েছিলাম, এখন পানিটা দিয়ে দিব। পানিটা ফোটানোর ফলে কিন্তু রান্নাটাও খুব বেশি দ্রুত হবে এবং ভাতটা খুব ঝরঝরে হবে। যেহেতু আমি মেপে নিয়েছিলাম সেহেতু কিন্তু আর কোনো ভয় নেই যে আবার মাপারও কোনো ঝামেলা নেই, কিংবা ভয়ও নেই যে ভাতটা ঝরঝরে হবে কিনা। রান্না শেষ হলে আপনারা বুঝতে পারবেন খিচুড়িটা আমার কতটা ঝরঝরে হয়েছে। এখানে আমি খিচুড়ির সঙ্গে মাছ ভাজি করব। এই যে ইলিশ মাছ নিয়েছি, একটা নিয়েছি গাদার অংশ, একটা পেটি আর একটা ডিম, মানে সব কয়টা অংশ থেকে একটু একটু করে নিয়েছি। এই যে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, সাথে একটু শুকনা মরিচ। খিচুড়ি কিন্তু শুকনা মরিচ ছাড়া অসম্পূর্ণ। এই দেখুন কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু ভাজার সাথে সাথে আপনারা কড়ার থেকে তুলে নেবেন না,
কারণ ইলিশ মাছ যদি ভাজার সাথে সাথে কড়ার থেকে তুলে নেন তাহলে কিন্তু এটা রাফ হয়ে যায়, এর ভিতর যে জুসি ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না। কিছুক্ষণ এভাবে যদি আপনারা কড়াইতে রেখে দেন তাহলে ইলিশ মাছের ভিতরে যে তেলটা বেরিয়ে গিয়েছে সেটা আবার ভিতরে আস্তে আস্তে ঢুকে যাবে এবং জুসি ভাবটা বজায় থাকবে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তখন। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব, দেখুন কতটা সুন্দর লাগছে। আর ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু অন্য কিছু ভাজবেন না, ওটা সেই ভাজা মাছের উপরেই দিয়ে রাখবেন, দেখবেন কতটা মজার হয়। এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটু হলুদ আর লবণ দিয়ে ডিম ভেজে নিব। বেশি করে একটু কাঁচামরিচ দিয়েছি, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তাই কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশিই রেখেছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন এবং পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, কারণ ঝালটা কিন্তু আমার বেশি পছন্দের। দেখুন মাছ আর ডিম ভাজতে ভাজতে কিন্তু আমার খিচুড়িটা একেবারে হয়ে গেছে। এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি, এখনই পরিবেশন করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন এবং একটা গঠনমূলক মন্তব্য করবেন। এই যে সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, ডিম ভাজি, সাথে একটু আচার নিয়েছি, 2টা শুকনো মরিচও নিয়ে নিয়েছি আর এক টুকটা এই তো হয়ে গেল আমার দুপুরের খাবার। তো আজকে আপনাদের দুপুরে কি কি মেনু ছিল আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনার একটা গঠনমূলক মন্তব্য করে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।